নমস্কার, শুরু করছি আমার 24। এই নোট বাতিল পরবর্তী সময় বারবার শোনা গেছে যে আমাদের দেশ নাকি ক্যাশলেস ইকোনমি অর্থাৎ একদম নগদবিহীন অর্থনীতির দিকে হাঁটছে। অনেকের কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা কি, আসলে লেনদেনের সময় নগদ টাকা, হাতে গরম টাকা সেটা তো জরুরি, কিন্তু না, একটা বড় অংশের মানুষ কিন্তু ইতিমধ্যেই অভ্যস্ত এই নগদবিহীন লেনদেনে, এবং এটা খুব কঠিনও নয়। আর তাই আজকের আমার 24-এ আপনাদের যাদের মনের মধ্যে এ নিয়ে অসংখ্য প্রশ্ন রয়েছে যে কিভাবে এই নগদের আকালে এই সংকট থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে ক্যাশলেস লেনদেন সেটাকে সহজভাবে ব্যবহার করা যায়, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইটি এক্সপার্ট শুভঙ্কর পান্ডে। শুভঙ্কর বাবু, স্বাগত জানাই আপনাকে। শুভঙ্কর বাবু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন যাতে আপনারা একদম চুটকিতে লেনদেন করাটা জলের মতো সহজ করে বুঝে যান। আপনারা আমাকে ফোন করুন 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বারে। আর শুরুতে আপনাদের দেখাবো দেশ জুড়ে নগদের যে আকাল, এই সংকটটাকেই আপনারা সুযোগে বদলে ফেলতে পারেন। খুব বেশি কষ্ট করতে হবে না, মাত্র কয়েকটা অভ্যেস বদলে ফেললেই নগদ নিয়ে আর চিন্তা করতে হবে না। আকাল চলছে, 30শে ডিসেম্বর পর্যন্ত চলবেও। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন কিছু পুরনো অভ্যাস বদলে ফেলার এটাই সুবর্ণ সুযোগ। প্লাস্টিক মানি শুনতে যতই বুক দুরুদুরু করুক, জিনিসটি মোটেও বীজগণিতের ফর্মুলা নয়। আমরা অনেকেই তো প্লাস্টিক মানি ব্যবহারও করছি। কি সেটা? কেন? আমাদের এটিএম কার্ড। এটিএম এ লাইন না দিয়ে ডেবিট কার্ডকেই সরাসরি কেনাকাটায় কাজে লাগান। এটিএম কার্ডের নম্বর ব্যবহার করে অনলাইনে কেনাকাটাও করতে পারবেন অনায়াসে। মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল এটিএম কার্ড ব্যবহার করে অনলাইনে মেটান। এজন্য আপনার প্রয়োজন ব্যাংক অ্যাকাউন্টে রেজিস্টার্ড মোবাইল নম্বর। আপনার মোবাইল নম্বরেই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসতে যা গোপন রাখুন। ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা সম্পূর্ণ নিরাপদ, আপনার তথ্য ফাঁস হবে না। সংকটে তো নতুন সুযোগ সামনে আসে। নগদহীন দিনগুলোতে ট্রাই করুন নতুন কয়েকটি কৌশল। আমাদের অনেকেই এই পরিষেবা নেন না, কিন্তু যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে অনলাইন অ্যাকাউন্টও রয়েছে। ব্যাংকে যে শাখায় আপনার অ্যাকাউন্ট, সেখান থেকে কাস্টমার আইডি, নেট ব্যাংকিং আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করুন। ব্যাংকের ওয়েবসাইট খুলে নেট ব্যাংকিংয়ে আপনার নম্বর রেজিস্ট্রেশন করান। আপনার সেভিংস অ্যাকাউন্টের পাসবই থেকে ফিক্সড ডিপোজিট সব প্রয়োজনই নেট ব্যাংকিংয়ে মিটবে। কারো অ্যাকাউন্টে টাকা পাঠানো বা বিল পেমেন্ট নেট ব্যাংকিং এর মাধ্যমে অনায়াসে সম্ভব। নেট ব্যাংকিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ। নেট ব্যাংকিং এর মেড ইজি রূপ হচ্ছে মোবাইল ব্যাংকিং। প্রয়োজন শুধু স্মার্টফোন। আপনার স্মার্টফোনে আপনার ব্যাংকের অ্যাপটি নামিয়ে ফেলুন। ব্যাংকে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনার স্মার্টফোনে সেই সিমটি থাকতে হবে। স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে হাতের মুঠোয় পাবেন ব্যাংকিং পরিষেবা। মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ। মোবাইল ব্যাংকিং এর একটু ভিন্ন রূপ মোবাইল ওয়ালেট। মোবাইল ওয়ালেট আপনার স্মার্টফোনে একটি ভার্চুয়াল ওয়ালেট বা মানি ব্যাংক। প্রথমে ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা মোবাইল ওয়ালেটে রাখুন। অবাণিজ্যিক লেনদেনের জন্য ওয়ালেটে সর্বাধিক 20,000 টাকা রাখতে পারবেন। মোবাইল ওয়ালেট সম্পূর্ণ নিরাপদ। পেটিএম এক ধরনের মোবাইল ওয়ালেট। পেটিএম এ টাকা রেখে যাবতীয় খুচরো খরচ মেটাতে পারেন। টোটোর ভাড়া, ফুচকার দাম, মাছ, আলু, সবজির দাম থেকে ট্যাক্সি ও বাস ভাড়া সবই মেটানো যাবে। ডাক্তারের ফিও পেটিএম এর মাধ্যমে মেটানো সম্ভব। যাকে টাকা দিচ্ছেন তার কাছে পেটিএম যন্ত্র থাকলেই লেনদেন সম্ভব। এটিএম কার্ড বা পিন নম্বর ছাড়াই ইউপিআই লেনদেন করা সম্ভব। 26টি ব্যাংক এবং বহু বেসরকারি সংস্থার ইউপিআই এর অ্যাপ রয়েছে। স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর নথিভুক্ত করিয়ে নিতে হবে। নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে হাতে ধরা মোবাইল অ্যাপ দিয়ে নিমেষে লেনদেন করা যাবে। এটা সত্যি, রাতারাতি নগদহীন অর্থনীতিতে ঝাঁপিয়ে পড়া সম্ভব নয়। নেই অভ্যাসও, সেই পরিকাঠামোও নেই। তবে পরিস্থিতির দাবি মেনে কিছু অভ্যাস বদলানো যেতেই পারে। খুচরো কেনাকাটার অভ্যাস ত্যাগ করে মাসকাবারি বাজার একসঙ্গে কিনুন। দোকানদারকে চেক দিন কিংবা তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করুন। দোকানদারকে কার্ড সোয়াইপ মেশিন বা পিওএস রাখার জন্য উৎসাহিত করুন। অনলাইনে সবজি, মাছ কিনতে পারেন। বাজার দরের সঙ্গে দাম মিলিয়ে দেখে সিদ্ধান্ত নিন। বাড়ির পরিচারক, পরিচারিকা, ড্রাইভার, ধোপাকে ব্যাংক অ্যাকাউন্ট তৈরিতে উৎসাহ দিন। বাড়ির কাজের লোকের বেতনও সরাসরি তার বা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেলে দিন। সত্যি, এটিএম এ লাইন দেওয়া ক্লান্তিকর অভিজ্ঞতা। কর্মদিবস নষ্ট করে ব্যাংকে লাইন দেওয়াও যুক্তিহীন।
নোট সংকট কেটে গেলে কি ভুলে যাবেন আজকের কষ্টের দিনগুলোকে, নাকি ফের যাতে ব্যাংকে লাইন দিতে না হয় তার ব্যবস্থা করবেন? নগদহীন লেনদেনই কিন্তু আগামী দিনের অর্থনীতি। আপনি কতদিন মুখ ফিরিয়ে থাকবেন? 24 ঘন্টার জন্য শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা। একটা কথাই আছে যে যতক্ষণ অবধি আমাদের খুব অসহায় নিরুপায় না লাগে ততক্ষণ অবধি আমরা একটা নতুন জিনিস সেটার সঙ্গে আমাদের অভিযোজনটা হয়ে ওঠে না। আমরা এই সুযোগে যদি একটু ক্যাশলেস যে লেনদেনটা সেটার সঙ্গে একটু অভ্যস্ত হয়ে যাই তাহলে সেটা কিন্তু আমাদের প্রাপ্তি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ বেহালার ডায়মন্ড সিটি ওয়েস্ট আবাসন থেকে। আমি তার কাছেও যাব। আমি প্রথমে শুভঙ্কর বাবুর কাছে জানতে চাইবো যে শুভঙ্কর বাবু, সবচেয়ে বড় এক্ষেত্রে অন্তরায় কিন্তু একটা মেন্টাল ব্লক, যে আমার হাতে স্মার্টফোন আছে কিন্তু ফোনের মাধ্যমে লেনদেন একটা মেন্টাল ব্লক কাজ করে। হ্যাঁ, এটা কেবল স্মার্টফোন না, এটা যে কোনো ধরনের অনলাইন পেমেন্টের ক্ষেত্রে একটা মেন্টাল ব্লক কাজ করে। এটা এটা খুব একটা হ্যাবিট। শক্ত, আসলে কি খুব কঠিন? এটা হচ্ছে অনেকটা ওই শীতকালে স্নান করার মতো, মানে ওই প্রথম জলটা গায়ে পড়ে ছ্যাঁক করা অবধিটা কঠিন, তারপরেরটা আর কঠিন নয়। অবশ্যই ওই প্রথমবার পেটিএম কিংবা কোনো একটা ব্যাংকের মোবাইল অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে পেমেন্ট করাটা, হয়তো ওই রেজিস্ট্রেশন করাটা অবধি কঠিন। তারপরেরটা কিন্তু পুরোটাই টাচের ব্যাপার, পুরোটাই কিন্তু আপনাকে যে সমস্ত কিছু ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস বা অন্যান্য কিছু আপনাকে বারবার ইনপুট করতে হবে এরকম কিন্তু নয়। অতএব এক্ষেত্রে এটা একদমই কঠিন নয়। আমি তো বলবো যে এটা যারা যারা এখন অবধি ইউজ করেননি তাদের খুব সত্বর ইউজ করে ফেলা উচিত। এখানটাতে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে মোবাইলে যেটা আমরা দেখি যে অনেকেই এই একটা ফেস করছেন যে একটু কঠিন মনে হচ্ছে, সেখানে কিন্তু কতটা টাইপ করতে হচ্ছে টাইপটা কঠিন। উনি যেটা বললেন যে বারবার হাত কেঁপে যায় কিংবা অন্য কিতে টাচ হয়ে যায়, সেখানে টাইপ করাটা সত্যিই কঠিন। সেই জন্য আজকাল যে অ্যাপগুলো বেরিয়েছে সেটা ইউপিআই হতে পারে বা পেটিএম এবং অন্যান্য অ্যাপগুলো হতে পারে, সেখানে কিন্তু আপনাকে খুব কম সংখ্যক জিনিস টাইপ করতে হয়। ধরুন খালি অ্যামাউন্টটা টাইপ করতে হলো, আপনি একবার যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং বাকি ডিটেলস রেজিস্টার করে নিলেন, তারপরে কিন্তু বারবার যখন আপনি ওই জিনিসটা করছেন, টাকাটা ট্রান্সফার করছেন বা অন্য কিছু করছেন, সেখানে আপনাকে জাস্ট অ্যামাউন্টটা দিতে হচ্ছে, বাকিগুলো কিন্তু আপনার অটোমেটিক চলে আসছে। আমি আসবো আপনার কাছে শুভঙ্কর বাবু। একবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষের কাছে। দেবারতী, আমরা এই 8ই নভেম্বরের আগে একটা সেকশন ডেফিনেটলি তারা ক্যাশলেস ইকোনমিতে অভ্যস্ত হয়েছিল, কিন্তু মূলত তারা একটা ইয়াং জেনারেশন বা যারা একটু উচ্চ মধ্যবিত্ত স্তরে বিলং করেন। কিন্তু এখন ক্যাশলেস ইকোনমিটা সবার জন্য খুব প্রযোজ্য এই মুহূর্তে দাঁড়িয়ে। তুমি যেখানে রয়েছো সেই আবাসিকরা তারা কি বলছেন? তারা কি আস্তে আস্তে অভ্যেস বদলাচ্ছেন? দেখো, আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের মুখগুলোই বলে দিচ্ছে যে তারা অন্তত ইয়াং জেনারেশনের মধ্যে পড়েন না। 2-1 রয়েছেন যারা ইয়াং জেনারেশনের রয়েছেন। আমি প্রথমে তাদের কাছেই যাব। আপনাদেরকে সংসার সামলাতে হয়। ভারতবর্ষ এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে ক্যাশলেস ইকোনমিক দিকে এগোতে চাইছে, অর্থাৎ পেটিএম বা ডেবিট কার্ডের মাধ্যমে। এটা কতটা আপনাদের কাছে করা সম্ভব? আমি আমার কথা বলবো। আমি ফিনান্স সম্বন্ধে অত না বুঝলেও অ্যাজ আ লে ম্যান, অ্যাজ আ হাউসওয়াইফ বলবো যে ক্যাশলেস ইকোনমি যদি ইফ ইটস ব্রিঙ্গিং রেভলিউশন, তো উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ব্যাপারটা কি হচ্ছে, সব কিছু নতুন শুরু করতে গেলে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু ওয়ান্স ইট কামস ইনটু ট্র্যাকস ইট উইল বি ফাইন। তো আমাদের এমনি কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এমনিতে মল টলসে গিয়ে কেনাকাটা করি, ইয়ে করি, এখন বিগ বাজারে যাব, ইয়ে করব, তো উই ক্যান ইউজ আওয়ার এটিএম কার্ডস অ্যান্ড উই ক্যান পারচেজ দ্য থিংস, সো উই ডোন্ট হ্যাভ এনি সাচ ডিফিকাল্টিস। আর আমাদের যে গৃহিণী, আপনি যেমনি বলে আমরা গৃহিণী, তো উই লুক আফটার মেডস, উই হ্যাভ দেম সার্ভিং আস, তো ওদেরকেও আমরা হেল্প করি। যে আমরা যে আমাদের যেটা ব্যয় করার হয় সেটা আমরা পেইড এটিএমে, আর আমরা যেটা বাই ক্যাশ পাচ্ছি তো ওদেরকে সেটা দিয়ে আমরা হেল্প করি। তো আমরা যদি সবাই মিলে একটু একটু করে এফোর্ট করি, তাহলে এই যে ডিমনিটাইজেশনের ব্যাপারটা যেটা গভর্নমেন্ট হ্যাজ ব্রট আপ টু ইরাডিকেট ব্ল্যাক মানি, then we will be doing our part of the job as a responsible citizen. আপনার কাছে জানতে চাইবো যে আপনি কতটা এই যে অ্যাপ, মোবাইল এগুলোর সাথে কতটা হ্যাবিচুয়েটেড, মানে আপনার পক্ষে কি সত্যিই সম্ভব? না, অ্যাপ মোবাইলে খুব বেশি হ্যাবিচুয়েটেড না হলে হয়ে যাব, কিন্তু ক্রেডিট কার্ড তো আছেই। এছাড়া 100% ক্যাশলেস হওয়া ইজ প্রবলি ডিফিকাল্ট। তার জন্য হয়তো একটু স্যাক্রিফাইস আছে, একটু কন্ট্রিবিউশন আছে সবাইকার, মানে কান্ট্রি আন্ডারগোজ আ চেঞ্জ, উই অল স্যাক্রিফাইস আ বিট। দিস ইজ আওয়ার হাম্বল কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য বিল্ডিং অফ দ্য নেশন, সো দ্যাট we look forward to a brighter future. আমি আসবো দেবাবতী তোমার কাছে। আমার সঙ্গে সঞ্জয় নস্কর রয়েছেন, বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলছি যে ক্যাশলেস বিষয়টা আলোচনা করছেন হয়তো খুব সুন্দর, কিন্তু আমরা বলছি আমরা প্রত্যন্ত গ্রামে বসবাস করি। আপনাদের চ্যানেলের মাধ্যমে
অনেক সময় আমরা জানতে পারছি আমাদের অ্যাকাউন্ট হ্যাক করছে, এই দায়িত্বটা কি আরবিআই বা ভারত সরকার নেবে? আমি জানার চেষ্টা করব ডেফিনেটলি যে সেটা নিরাপদ কিনা। আপনি আমায় একটা কথা বলুন যে আপনার গ্রামে অনেকে আছেন যারা স্মার্টফোন ব্যবহার করেন? হ্যাঁ আছে। স্মার্টফোন ব্যবহার করেন, তো ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নের উত্তরটা নেব যে তারা বলছেন যে অনেক তো ভয়ও রয়েছে, এটা কি সেফ সম্পূর্ণ? দেখুন, পৃথিবীতে কোনো কিছুই পুরোপুরি সেফ নয়, বাট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমরা যদি দেখি যে পুরো যে ব্যাংকিং ব্যবস্থাটা এটা কিন্তু পুরোপুরি সেফ। কারণ এখানে যে কোনো ব্যাংকের পেছনে, আমাদের যেহেতু সমস্ত ব্যাংকের পেছনে একটা আরবিআই এর স্ট্রাকচার আছে, তো আমরা যে টাকাটা ব্যাংকে রাখছি তার দায়িত্ব সেই ব্যাংক এবং আরবিআই এর যৌথভাবে। অতএব আমার টাকা যদি খোয়া যায়, সেটা যদি আমি প্রুফ করতে পারি যে সেটা ব্যাংকের ভুলে হয়েছে, অতএব সেটা আমি পুরোপুরি ফেরত পাবোই। কিন্তু যদি আমি ভুল করে অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে থাকি, এটা তো যখন আমি চেক লিখি সেখানেও হতে পারে। আমি যদি একটা অন্য কোনো লোককে ভুল করে চেকটা দিয়ে দিই বা কাউকে ব্ল্যাঙ্ক নেমে চেকটা দিয়ে দিই, অতএব এই সেফটি ব্যাপারটা পুরোটাই আমাদের উপরে, যে আমরা এমনকি কোনো কতটা ব্যাংক থেকে টাকা ভালোভাবে তুলে ইউজ করছি। আনছেন, রাবারি হয়ে গেল, কোথাও কেপমারি হয়ে গেল, সেগুলো একদম এক একটা দুর্ঘটনা, এক একটা অ্যাক্সিডেন্ট, এক একটা অপরাধ। আর আমি আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আপনারা যে আজকে বারবার যে ছবিগুলো দেখাচ্ছেন, লাইন রয়েছে এবং সেটা যেটাই হোক, সেখানে কিন্তু সমস্ত লাইনগুলো আছে এটিএম এর সামনে। তার মানে এই যে প্রত্যেকটা লোক, এরা কিন্তু প্রত্যেকে একটা এটিএম কার্ড ইউজ করছে। Exactly. এটিএম কার্ড কিন্তু হচ্ছে প্লাস্টিক মানি। আপনার কাছে যদি এটিএম কার্ড থাকে, আপনি যেখানে গিয়ে ডেবিট কার্ড, আপনারা হয়তো জানেন না এই ম্যাক্সিমাম এটিএম কার্ডের মধ্যে ম্যাক্সিমামটাই ডেবিট কার্ড। তো আমাকে একটা কথা বলুন শুভঙ্কর বাবু, এখানে যে এর আগে যখন আমরা কথা বলছিলাম ডায়মন্ড সিটি বেস্টের বাসিন্দার সঙ্গে, তিনি বললেন যে বাড়ির পরিচারিকা, ধরুন মাস পয়লায় অনেককে তো টাকা দিতে হয়, যার মধ্যে যেমন পরিচারিকা রয়েছেন, যিনি বাড়ির কাপড় ইত্যাদি কেচে দেন, যিনি তিনি রয়েছেন, ড্রাইভার রয়েছেন। তো সেক্ষেত্রে আমরা কি করব? তাদের কি আমরা উৎসাহিত করব যাতে তারা অ্যাকাউন্ট খোলেন, এবং তাদের কি কোনোভাবে আমরা এ বিষয়ে একটু উৎসাহিত করতে পারি? অবশ্যই অবশ্যই, কারণ এটা তো একটা ব্যাংকিং ব্যবস্থার ব্যাপার। ব্যাংকিং ব্যবস্থাটা তো আনা হয়েছেই যাতে গরিব লোকের টাকাটা এক নম্বর সেফ থাকে, দু নম্বর হচ্ছে তার কাছে যেটুকু টাকা আছে, গরিব লোকের কাছে কিন্তু আজকের দিনে কালো ধন বা ব্ল্যাক মানি যেটা বলছি সেটা কিন্তু প্রায় নেই। একজন গরিবের কাছে সে কত টাকা ইনকাম করে যে তার কাছে কালো ধন থাকবে? সে কিন্তু ব্যাংকে যায় না, একটা জাস্ট যায় না বলে, ইটস জাস্ট নট আ হ্যাবিট। এই হ্যাবিটটা একবার গ্রো করাতে যদি আমরা এদের সবাইকে উৎসাহিত করি এবং এরা যদি যায়, এটা কিন্তু আমাদের লাইফেও অনেকটা সহজ করে তুলবে এবং এরাও এখান থেকে অনেক বেনিফিট পাবেন একেবারে। এবং আমাদের এটা মনে রাখতে হবে যে এখন যেমন আজকে আমরা এর পরবর্তীকালেও আলোচনা করব যে অর্ডার দিলে একটা সবজি, মাছ, সেগুলো একদম টাটকা সবজি, মাছ আমার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, এবং আমি কি করতে পারছি, আমি অনলাইনে সেই পেমেন্টটা করে দিতে পারছি। কিন্তু একই সঙ্গে ঠিকই তো যে আমি যদি সেটা অ্যাভেল করি, হয়তো আমার পাড়ার যে মুদির দোকানের মানুষটি, তিনি কি করবেন? তাকেও আমাদের দায়িত্ব হবে নিজেরা শুধুমাত্র ক্যাশলেসে অভ্যস্ত না হয়ে আমাদের সঙ্গে যারা রয়েছে, যাদের রুটি রুজি জড়িত, তাদেরও এগিয়ে নিয়ে যেতে, যাতে তারাও কোনো ই ওয়ালেট, সেটা ব্যবহার করার যে প্রযুক্তি, সেটার সঙ্গে অভ্যস্ত হন। যারা ওখানে রয়েছেন তারা কি বলছেন, তারা কি অভ্যস্ত হচ্ছেন? আমি আপনার কাছে জানতে চাইবো যে বাড়ির যারা মেড সার্ভেন্ট রয়েছে, বা ধরুন স্কুলের যারা বাচ্চাদের পড়ান, বাড়িতে যারা পড়ান, তাদের স্যালারি আপনারা কিভাবে দেবেন বলে ভাবছেন? বা এটা কি সত্যিই সম্ভব যে এই ক্যাশ পেমেন্ট ছাড়া দেওয়া? হ্যাঁ, অসুবিধা কিছু হয়নি, কেন যারা টিচাররা আমাদেরকে আসেন আমাদের ছেলেদের পড়াতে, তাদেরকে আমরা অ্যাকাউন্ট নাম্বার চেয়ে নিয়েছি, তারাও অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছেন, আমরা অসুবিধা কিছু হয়নি। আর মেড সার্ভেন্টদেরকে আমরা এমনি ক্যাশ পে করে দিয়েছি, যা আছে বাড়িতে তো কিছু থাকেই অল্প, তো অসুবিধা কিছু হয়নি। আপনারা কি বাড়িতে যারা এই যে মেড সার্ভেন্ট যারা আসছেন, তাদেরকেও কি মানে উৎসাহ দেবেন যে ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য, বা ওরাও যাতে অভ্যস্ত হয় এই ধরনের? या डेफिनेटली वो लोग भी बहुत एक्साइटेड है मैम। अगर हम एक छोटी सी चीज़ पूछे तो अगर हम नेटवर्किंग की बात करें, इफ़ यू सी एवरी मेड सर्वेंट्स गॉट अ मोबाइल फ़ोन, एंड आप देखेंगे कि सबका एक फेसबुक अकाउंट है, सब जितने भी हैं सब व्हाट्सएप में है। दैट मीन्स दे आर वेरी मच टेक्निकली इक्विप्ड विद दिस थिंग्स लाइक एन ऐप। अगर हम इतना सा, अगर हर एक नागरिक की जिम्मेदारी ले ले कि हम बैठ के अपने मेड सर्वेंट्स को एक ऐप के बारे में बता सके, जस्ट लाइक पेटीएम और अनदर गवर्नमेंट पे वॉलेट्स, सो आई मीन आई थिंक वो बहुत आसानी से उसको सीख रहे हैं। আসবো আবারও দেবারতী, এখানে ফিরে আমরা একটা ছোট্ট বিরতি নেব, ঠিক 2 মিনিটের বিরতি নেব। বিরতির পর ফিরছি, আপনাদের এই সংক্রান্ত আরো পরামর্শ দেবেন শুভঙ্কর পান্ডে। ফিরে আসছি আমার 24-এ, সঙ্গে থাকুন।